প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, সকলকে আসসালামু আলাইকুম। আমরা তৃতীয় অধ্যায়টি নিয়ে আলোচনা করতেছিলাম। তৃতীয় অধ্যায়ে আমরা সংখ্যার ইতিহাস পড়েছিলাম এবং এই সংখ্যার যে প্রকারভেদ গুলো আছে আমরা সেগুলোকে দেখেছিলাম। তবে আজকের যে ক্লাসটি সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আজকের বিষয়গুলো বাদ দিয়ে তোমরা কেউ এই অধ্যায়ে খুব ভালো করতে পারবে না। এই অধ্যায়ের যে শিখতে গেলে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকে, খুঁটিনাটি যে বিষয়গুলো থাকে, প্রত্যেকটি বিষয় আজকে আমি খুব ভালো করে এখানে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সর্বোপরি আমাদের সাউন্ড কোয়ালিটি ভিডিওটা হয়তো একটু লো হয়ে থাকে, কিন্তু খুব তাড়াতাড়ি আমরা সেটাকে কারেকশন করব। তো আজকে আমরা এখানে জানবো যে আসলে সংখ্যা পদ্ধতির বেস কি। সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে কোন একটা সংখ্যা লিখতে গেলে মৌলিক যে অঙ্কগুলো ব্যবহার করা হয় তাহলে সবগুলোকে তাকে বলা হয় যে বেস। যেমন সংখ্যাগুলোকে এখানে আমরা এই সংখ্যাটাকে লিখে রাখছি সংখ্যা পদ্ধতির বেস। সংখ্যা পদ্ধতির বেস এখানে যে সংখ্যাটা আমরা লিখে রাখছি সেটা হচ্ছে কোন সংখ্যা লিখতে যতগুলো মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় তাদের সবগুলোকে বেস বলে। অর্থাৎ আমরা 4 প্রকারের সংখ্যা দেখেছিলাম গত ক্লাসটাতে। সেখানে একটা ছকের মাধ্যমে সুন্দর করে আমি সেগুলোকে তোমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম। এরপরে আমরা আসি যে তোমরা হয়তোবা জানো যে দশমিক সংখ্যার বেস হচ্ছে কত? 10। অক্টাল সংখ্যার বেস হচ্ছে কত? 8। এরপরে হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যার বেস হচ্ছে 16। তো এখানে আমাদের পরের যে বিষয়টা হচ্ছে যে ডিজিট। অর্থাৎ আমরা দশমিক সংখ্যাটা যে লিখি, অর্থাৎ আমরা দশমিক সংখ্যা যখন লিখি, এই যে আমরা যখন এই যে দশমিক লিখি তখন 0 1 2 3 4 5 6 7 8 9, এই যে 1 থেকে 9 পর্যন্ত, এই যে 9 পর্যন্ত এখানে দেখো গুণে দেখো 10টা আছে, 1 2 3 4 5 6 এভাবে 10টা আছে। এই 10টাকে সবগুলোকে বলা হবে এই যে বেস। সবগুলোকে বলা হবে কি? বেস। এই বেস কত? 10। এই দশমিক সংখ্যার বেস কত? 10। এরপর অক্টাল, অর্থাৎ অক্টালের সংখ্যা হচ্ছে 0 1 2 3 4 5 6 7, এখানে 7টার মধ্যে দেখবা 8, তাহলে এটার বেস হচ্ছে কত? এটার বেস হচ্ছে 8। এভাবে তুমি দেখবা বাইনারিতে দুটি বেস থাকে, সেটা হচ্ছে মানে দুটি মৌলিক অঙ্ক থাকে, এই জন্য বেস 2। এরপরে হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে বেস হচ্ছে 16। হেক্সাডেসিমাল সংখ্যাটা আমি একটু দেখাই দেই। এই যে এখানে হচ্ছে এ বি সি ডি ই এফ, অর্থাৎ এ মানে হচ্ছে 10, এটা মানে হচ্ছে 11, এটা সি মানে হচ্ছে যে 12, সি মানে হচ্ছে যে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, আর এফ মানে হচ্ছে 15। অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যার যে বেস, সেটার বেস কিন্তু হচ্ছে 16। 16 কিভাবে দেখো, 0 থেকে নিয়ে এফ পর্যন্ত তুমি যদি কাউন্ট করো তাহলে এখানে দেখবা যে তুমি মানে 1 থেকে নিয়ে এফ পর্যন্ত 15টি, 0 কে নিয়ে 16টি, এই 16টি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যার বেস। এই 16টি সংখ্যা দিয়েই হেক্সাডেসিমালের যত সংখ্যায় লেখা হোক না কেন সবগুলোই 16টার উপর ভিত্তি করে লেখা হবে। অর্থাৎ মৌলিক সংখ্যাগুলো লিখতে যে অঙ্কগুলো ব্যবহার করা হয় সেটাই হচ্ছে তার বেস। এরপরে আমরা আসি যে সংখ্যা পদ্ধতির অঙ্ক বা ডিজিট। দেখো বেস এবং অঙ্ক কিন্তু সেম জিনিস, মানে এই যে সবগুলোকে কিন্তু বেস বলা হচ্ছে, সবগুলোকে বেস বলা হচ্ছে। কিন্তু যখন এই যে এটা কিন্তু একটা অঙ্ক, এটা 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 একটা অঙ্ক, অর্থাৎ অঙ্ককে ইংরেজিতে ডিজিট বলা হয়। অর্থাৎ অঙ্কগুলোকেই কি বলা হয়? ডিজিট। সো বেস হচ্ছে সবগুলোকে মিলিয়ে বেস বলা হচ্ছে 10, আর প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ডিজিট বলা হয় বা হচ্ছে অঙ্ক বলা হয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আমরা এখন পরের টপিকটা যাচ্ছি। এখন হচ্ছে বিট। বিট হচ্ছে বাইনারি সংখ্যা লিখতে, বাইনারি সংখ্যা পদ্ধতিতে
সংখ্যা পদ্ধতির 0 এবং 1 এই দুটি মৌলিক অঙ্ককে বিট বলা হয়। অর্থাৎ আমরা অন্য সংখ্যা পদ্ধতিতে যখন বলবো তখন সেগুলোকে ডিজিট বলবো, কিন্তু বাইনারিতে শুধুমাত্র খালি ওগুলোকে বিট বলা হবে। শুধুমাত্র কি বলা হবে? বিট বলা হবে। তাহলে দেখো 0 এবং 1 এই দুটি মৌলিক অঙ্ককে বিট বলা হয়। তাহলে এটা হচ্ছে বাইনারিতে যখন আমরা বলবো এখানে বিট বলবো। বাইট বাইট হচ্ছে এই যে বাইনারি সংখ্যা 8টি বিটের গ্রুপ নিয়ে গঠিত শব্দকে বাইট বলে। অর্থাৎ বাইনারি যে 8টা শব্দকে নিয়ে, যেমন বাইনারি যদি হয় এই 8টা শব্দ কিভাবে হবে? 1 0 1 0 0 1 0 1 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা, এই 8টাকে বলা হবে বাইট। এই 8টাকে কি বলা হবে? বাইট। এই যে বাইট মানে 1 বাইট সমান সমান হচ্ছে 1 ক্যারেক্টার। অর্থাৎ এটাকে বলা হবে বাইট। অর্থাৎ এখানে যদি আমরা বলি 1 বাইট, 1 বাইট সমান সমান 1 ক্যারেক্টার। অর্থাৎ এই পুরোটা মিলে কিন্তু কি 1 ক্যারেক্টার। অর্থাৎ 8টি বিট মিলে হয় কি 1 ক্যারেক্টার। 8টি বিট মিলে কি হয়? 1 ক্যারেক্টার। যদি 16 বিটে কয় ক্যারেক্টার হবে? এই যে যখন যদি 16টি বিট 16 বিটে হবে হচ্ছে 2 ক্যারেক্টার। 2, তাহলে 16 বিটে হবে কি 2 ক্যারেক্টার। এটা আমাদেরকে বুঝতে হবে। 16 বিটে হবে হচ্ছে 2 ক্যারেক্টার। তাহলে এই জিনিসটা বুঝতে পারছেন। এরপর আমাদের সংখ্যার পূর্ণাংশ এবং কি ভগ্নাংশ। পূর্ণাংশ এবং ভগ্নাংশ কি? আসলে এটা হচ্ছে যে আমরা যখন কোন একটা সংখ্যাকে লিখি, কোন একটা সংখ্যাকে লেখার দশমিকের বাম পাশের অংশকে পূর্ণাংশ এবং ডান পাশের অংশকে ভগ্নাংশ বলা হয়। অর্থাৎ আমরা যদি ক্যালকুলেটর রাখি 567.501, অর্থাৎ এইটুকু হচ্ছে যে ভগ্নাংশ, আর এটা হচ্ছে যে পূর্ণাংশ। এটুকু হচ্ছে যে দশমিকের আগের টুকু হচ্ছে যে পূর্ণাংশ, এবং দশমিকের পরে যেটুকু থাকে সেটুকু বলা হয় যে ভগ্নাংশ। এখানে যে এইটাকে কি বলা হয়? এইটাকে কিন্তু বলা হয় ডট বা হচ্ছে যে রেডিক্স পয়েন্ট, যেটাকে আমরা এখানে দিচ্ছি দশমিককে রেডিক্স পয়েন্ট বলা হয়। অর্থাৎ পূর্বটুকুকে পূর্ণাংশ, পরেরটুকুকে ভগ্নাংশ, এবং কি মাঝখানে যেটা সেটাকে বলা হয় ডট অথবা রেডিক্স পয়েন্ট। ডট অথবা রেডিক্স পয়েন্ট, যেটা হচ্ছে আমরা এখানে রেডিক্স পয়েন্ট বলতে দশমিককে রেডিক্স পয়েন্ট বলা হয় বা এটাকে ডট বলা হয়। নিবল জিনিসটা কি? নিবল জিনিসটা হচ্ছে বাইনারি সংখ্যাগুলোকে যখন চারটা করে ভাগ করা হয়, হেক্সাডেসিমাল সংখ্যায় কনভার্ট করার জন্য সেটাকে মূলত নিবল বলা হয় থাকে। এখানে বলা হয়েছে 1 বাইটের অর্ধেককে নিবল বলা হয়। অর্থাৎ 1 বাইট সমান এই যে 8 ক্যারেক্টার। আমরা কিন্তু একটু আগে দেখলাম যে 1 বাইট 1 ক্যারেক্টার সমান 8 বিট। সো 8 বিটের অর্ধেককে বলা হয় নিবল। অর্থাৎ বাইনারি চারটি সংখ্যাকে, এই যে বাইনারি যখন 001 এটাকে বলা হবে এই যে নিবল। অর্থাৎ নিবল হচ্ছে এই 4টা সংখ্যাকে বলা হবে। যদি আরো এরকম কোন সংখ্যা থাকে 01 00 000, প্রত্যেক 4টাকে ভাগ করে কি করা হবে? এরকম নিবল করা হবে। এটা হচ্ছে যে নিবল, এটা হচ্ছে যে নিবল। সো নিবল হচ্ছে বাইনারি 4 ডিজিটের নিবল হচ্ছে বাইনারি 4টা করে ডিজিট নিয়ে যে গ্রুপ করা হয় সেটাকে বলা হয় নিবল। কারণ নিবল কেন দরকার হয়? কারণ হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যায় যখন কনভার্ট করা হয় কম্পিউটারকে বোঝানোর জন্য, তখন নিবল দরকার হয়। এগুলো তোমরা একটু পরে বা ভিতরের দিকে যখন চ্যাপ্টারটা যাবা তখন তোমরা সেগুলোকে ভালোভাবে বুঝতে পারবা। এরপরে আমাদের এখানে আরো একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এমএসডি। অর্থাৎ এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ অধিক গুরুত্বপূর্ণ অঙ্ক বা ডিজিট। এটা হচ্ছে লেস্ট মানে কম গুরুত্বপূর্ণ অঙ্ক। এটাকে বলা হয় কম গুরুত্বপূর্ণ অঙ্ক। অর্থাৎ এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, অতি গুরুত্বপূর্ণ, এবং কি এলএসডি হচ্ছে
এলএসডি হচ্ছে লেস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ কম গুরুত্বপূর্ণ মানে মানগুলো। এখানে যদি আমরা দেখি একটা যদি উদাহরণ দেই, দেখো এই যে যেটা আমরা লিখছিলাম 567, এখানে 510, দেখো এইটার গুরুত্ব কিন্তু সবচেয়ে বেশি। এটার গুরুত্ব কিন্তু কি, এটা কিন্তু এই যে মোস্ট এম এস ডি, অর্থাৎ এমএসডি। বাইনারির ক্ষেত্রে শুধুমাত্র খালি বাইনারির ক্ষেত্রে আমি বিট বলবো। এই যে এখানে যদি আমি এরকম থাকতো 0.11, তাহলে এই যে এইটারে কিন্তু আমি বলতাম এমএসবি বলতাম, কারণ বাইনারিতে লিখতে গেলে সবসময় বিট হয় এবং অন্যান্য সংখ্যা পদ্ধতিতে সবসময় ডিজিট হয়। তাহলে আমরা অন্য যে 3টা সংখ্যা আছে ওগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে যে এমএসডি লিখবো, আর বাইনারির ক্ষেত্রে আমরা কি লিখবো, এমএসবি। তো সেটা হচ্ছে এখানে বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে। লাস্ট মানে হচ্ছে লাস্ট কোনটা, তাহলে লাস্ট হচ্ছে এই যে সবচেয়ে মানে পরে একটা সংখ্যা যখন আমরা লিখবো, তাহলে সংখ্যা যখন আমরা মানে তোমাদের অঙ্ক করাবো তখন কিন্তু তোমরা এগুলা বুঝতে পারবে ভালো করে। মানে সহজ কথা যদি বলতে চাই, এমএসবি হচ্ছে একটা সংখ্যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডিজিটটা সেটাকে বোঝায়, আর এলএসবি হচ্ছে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ যে ডিজিটটা সেটাকে বোঝায়, অর্থাৎ প্রথম সিরিয়াল থেকে আমরা গুরুত্বপূর্ণ আকারে দেখে আসি। ক্লাসটা শেষ করতেছি। আগামী ক্লাসে আমরা সংখ্যা গণনার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো।